হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিচ ইউর ড্রিম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট মনুমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে মেহেরগড় ফোর্ট। এটা 1460 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এটা যোধপুর রাজস্থানে অবস্থিত। এটা তৈরি করেছিলেন রাও যোধা। এর গুরুত্ব হচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ফোর্ট ইন ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে যত বড় দুর্গ আছে তাদের মধ্যে একটি। আর সেকেন্ড হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েল স্টকড মিউজিয়ামস ইন ইন্ডিয়া। এটা একটা খুব ভালো ওয়েল স্টকড মিউজিয়াম, মানে অনেক কিছু দেখার আছে, এখানে স্টক আছে পুরনো কিছু। এবার হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। গোলকোন্ডা ফোর্ট এটাও অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। এটা 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটা কাকাটিয়া যে ডাইনাস্টি আছে বা কাকাটিয়া রাজবংশ যে আছে তাদের আমলে তৈরি। এর নোন অ্যাজ ডায়মন্ড অফ কুল্লুর। এটা তার মানে এটা হায়দ্রাবাদের কুল্লুরে অবস্থিত। আর এটাকে কি বলা হয়? কুল্লুরের ডায়মন্ড বলা হয়। ঠিক আছে। মাইন ইনক্লুডিং গেটওয়েজ, ড্রবিচ, টেম্পেলস, মস্ক, সেমিসার্কুলার বাস্টিনস। এখানে অনেকগুলি মসজিদ আছে, মন্দির আছে, সেমিসার্কুলার বাস্টিনস বা অনেকগুলি অর্ধগোলাকার কী বলে একটা দুর্গ আছে। ঠিক আছে। এরপর হচ্ছে কুম্ভলগড় ফোর্ট। কুম্ভলগড় ফোর্ট যেটা 15th সেঞ্চুরিতে তৈরি। এটাও রাজস্থানে অবস্থিত। এটা কুম্ভ অফ মেয়রের আমলে তৈরি। এর গুরুত্ব যেগুলো আছে, সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হিল ফোর্ট। এটা দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ হিল ফোর্ট, মানে এটা পাহাড়ের ওপর অবস্থিত, দেখতেই পাচ্ছ ছবিতে তোমরা। আর এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। আর ওয়ান অফ নোন অ্যাজ গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। আর এটাকে কী বলা হয়? ভারতের গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। এবার হচ্ছে রেড ফোর্ট। রেড ফোর্ট আশা করি সবাই জানো, যেটা মানে ওই লাল কেল্লা। এটা 1921 সালে তৈরি হয়েছিল। এটা অবস্থিত হচ্ছে রাজপথ মার্গ, আমাদের যে দিল্লিতে রাজপথ আছে সেখানে অবস্থিত, নিউ দিল্লি। এটা হচ্ছে ডিজাইনড বাই, এটা আমি যে তৈরি করেছিলেন, ডিজাইন বাই স্যার এডউইন লুইটওয়াইন্স, যে এরকম যেটা উচ্চারণ করবে সবাই। এটার গুরুত্ব হচ্ছে বিল্ড ইন মেমোরি অফ ইন্ডিয়ান সোলজার্স। আমাদের যে সৈনিকরা ছিল স্বাধীনতাকামী, তাদের মেমোরিতে তৈরি। অলসো নোন অ্যাজ অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল, যেটা আমাদের সারা ভারতে বিভিন্ন যে যুদ্ধ হয়েছিল তার স্মৃতি হিসাবে। হু লস্ট লিভস ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটা আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল তার স্মৃতিতে এটা তৈরি। হচ্ছে বাহাই টেম্পল। বাহাই টেম্পল 1986 খ্রিস্টাব্দে তৈরি। এটা দিল্লিতে অবস্থিত। এটা বিল্ড বাই ফ্লিন্ট অ্যান্ড নেইল। এই ফ্লিন্ট অ্যান্ড নেইল হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি চালায়, যেটা ইউকে বেসড। আর এটা এদের কনসালটেন্সি যেটা আছে তারা এটা এস্টাবলিশড করেছিল 1958-এ। ঠিক আছে। আর এটা প্রধানত স্ট্রাকচারাল অ্যান্ড সিভিল যে ইঞ্জিনিয়ার্স বেসড একটা কনসালটেন্সি। ঠিক আছে। এই বাহাই টেম্পলের গুরুত্ব কী? অলসো নোন অ্যাজ লোটাস টেম্পল। এটাকে দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারবে এটা লোটাসের মতো দেখতে। ইট ইজ এ প্লেস অফ ওরশিপ ফর এভরি রিলিজিয়ন অ্যান্ড প্লেস ফর মেডিটেশন।
এটা সমস্ত ধর্মাবলম্বীদের মানে সর্বধর্ম সমন্বয়ে একটা জায়গা যেখানে মেডিটেশন করা যায়। এটা হচ্ছে মেডিটেশনের জন্য একটা খুব ভালো জায়গা। এবার হচ্ছে বারা ইমামবাড়া। এটা সবাই জানো, এটা 1784 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটা লখনৌ উত্তরপ্রদেশে অবস্থিত। এটা তৈরি করেছিলেন আশফাকউদ্দৌলা। এটা গ্র্যান্ডেস্ট বিল্ডিং ইনক্লুডিং স্টেপ, গেটওয়েজ, মিনার, মস্ক অ্যান্ড ভুলভুলাইয়া। এখানে তাহলে কী কী আছে? এখানে বড় প্রবেশপথ আছে, মিনার আছে, মসজিদ আছে। এটা মস্ক আর অ্যান্ড একটু একসঙ্গে হয়ে গেছে। মসজিদ আছে, আর এখানে ভেতরে ভুলভুলাইয়াও দেখতে পাবে তোমরা এখানে। হচ্ছে জয়সলমের ফোর্ট। এটা খুব একটা পপুলার ফোর্ট। এটা 1156 এডি, মানে হচ্ছে এটা খ্রিস্টপূর্ব। এই এডি আছে, আর একটা আছে বিসি। এটা আমরা পরে একটা অন্য ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আপাতত জেনে রাখো এডি কথার মানে হলো খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এটা প্লেস কোথা? জয়সলমীর। জয়সলমীরটা কোথায় অবস্থিত? রাজস্থানে, সবাই জানো। এটা তৈরি করেছিলেন রাওয়াল জয়সাল। এটা হচ্ছে লার্জেস্ট ফুলি প্রিজার্ভ ফর্টিফাইড সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এই ফর্টিফাইড মানে হচ্ছে সুরক্ষিত। কি? সুরক্ষিত। ঠিক আছে, এবার হচ্ছে লেক প্লেস। লেক প্লেস এটাও রাজস্থানে অবস্থিত, উদয়পুরে। এটা তৈরি হয়েছিল 1743 থেকে 1746 খ্রিস্টাব্দে। বিল্ট বাই মহারানা জগৎ সিং। এটা তৈরি কে করেছিল তাহলে? মহারানা জগৎ সিং। নাও এ মিউজিয়াম দ্যাট হ্যাজ অল দ্য রয়্যাল পিকচার্স, ক্লোথিং অ্যান্ড আর্টফ্যাক্টস অফ দ্য উডওয়ার ডাইনাস্টি। উদয়ার ডাইনাস্টি। ঠিক আছে, মানে এটা উদয়ার যে রাজবংশ ছিল, সেই রাজবংশের বিভিন্ন রয়্যাল পিকচার, তাদের ড্রেসভূষা এবং তার যে আর্ট ফ্যাক্টস, মানে হচ্ছে বিভিন্ন যে তাদের মানে সেই রাজবংশের আমলে তৈরি কিছু জিনিস, সেগুলো ওখানে রাখা আছে। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাসিলিকা অফ বম জেসাস। এটা হচ্ছে ওল্ডেস্ট চার্চ অফ ইন্ডিয়া। ব্যাসিলিকা বম জেসাস হচ্ছে ভারতের সবথেকে পুরনো চার্চ। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। এটা তৈরি হয়েছিল 1605 খ্রিস্টাব্দে, যেটা গোয়াতে অবস্থিত। গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা সবাই জানো, এটা মুম্বাইয়ে আছে। এটা 1924 সালে তৈরি হয়েছিল। রেফার টু অ্যাজ তাজমহল অফ মুম্বাই। ঠিক আছে, এবার হচ্ছে মাইসোর প্যালেস। মাইসোর প্যালেস একটি খুব পপুলার প্যালেসের মধ্যে পড়ে। এটা 1897 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, যেটা মাইসোরে অবস্থিত। এটা বিল্ট বাই হচ্ছে রাজশ্রী কৃষ্ণরাজা উদয়ার 4। ঠিক আছে, এটা তাহলে কে তৈরি করেছিলেন? রাজশ্রী কৃষ্ণরাজা উদয়ার 4। ঠিক আছে, মানে 4 নম্বর রাজশ্রী কৃষ্ণরাজা উদয়ার তৈরি করেছিল। এটা হচ্ছে অলসো নোন অ্যাজ আম্বা ভিলাস প্যালেস। ঠিক আছে, এটাকে তাহলে আরেকটা কী নামে ডাকা হয়? আম্বা ভিলাস প্যালেস। এটা একটু ছোট করে নিই, এটা একটু বড় মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা তাহলে কি বলতে পারি? এটা আম্বা ভিলাস প্যালেস এর একটা অপর নাম। প্যালেস ইজ এ 3 স্টোনারি স্টোন। এটা 3 কোনা স্টোনের স্ট্রাকচারে তৈরি। স্ট্রাকচার মেড উইথ, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, স্টোন স্ট্রাকচার মেড উইথ ফাইন গ্রানাইট। এটা তাহলে কিসের তৈরি? ফাইন গ্রানাইটের তৈরি। অ্যান্ড গ্রে ইন কালার, ধূসর কালারের। গ্রানাইটটা যে আছে সেটা ধূসর কালারের।
হ্যাভিং ডিপ পিঙ্ক মার্বেল, এবং এখানে ডিপ পিঙ্ক মার্বেল হচ্ছে পিঙ্ক, যেটা ডিপ পিঙ্ক যে কালার আছে সেই কালারের মার্বেল স্টোন, আর 5 স্টোরি টাওয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে রানী কি ভাব। রানী কি ভাব হচ্ছে 11th সেঞ্চুরি এডি, খ্রিস্টপূর্ব 11th সেঞ্চুরিতে তৈরি, যেটা গুজরাটে অবস্থিত। এটা কুইন উদয়ামতি তৈরি করেছিলেন। এটা হচ্ছে ম্যাসিভ স্ট্রাকচার দ্যাট ইজ অ্যারাউন্ড 24 মিটার ডিপ। এটা হচ্ছে আমাদের ভূমি থেকে নিচে তৈরি হয়েছে, যেটা মাটি থেকে 24 মিটার গভীরে তৈরি, 24 মিটার গভীর পর্যন্ত জিনিসটা এই স্ট্রাকচার, এই মানে রানী কি ভাব যে স্ট্রাকচারটা আছে, অ্যাজ এ মেমোরিয়াম ফর কিং ভীমদেব অফ সোলাঙ্কি ডাইনাস্টি। সোলাঙ্কি ডাইনাস্টির যে রাজা ছিল ভীমদেব, তার স্মৃতিতে এটা তৈরি। ঠিক আছে, এবার হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস। এটা সবাই জানো, এটা মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত। এটা তৈরি হয়েছিল 1888 খ্রিস্টাব্দে। এটা আর একটা ভিক্টোরিয়া টার্মিনাস নামেও খ্যাত আছে, মানে এর অপর নাম বলতে পারো আমরা ভিক্টোরিয়া টার্মিনাস। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। আর বিজিএস রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, এটা একটা ভারতের যে সমস্ত খুব ব্যস্ততম রেল স্টেশন আছে তাদের মধ্যে একটা। এবার হচ্ছে চাম্পানের পাভাগাদ আর্কিওলজিক্যাল পার্ক। চাম্পানির পাভাগাদ আর্কিওলজিক্যাল পার্ক। ঠিক আছে, এটা 18 থেকে 14 সেঞ্চুরির মধ্যে তৈরি। এটা গুজরাটে অবস্থিত, গুজরাটের পঞ্চমহলে অবস্থিত। এটা মোহাম্মদ বেগাদা তৈরি করেছিল মোহাম্মদ বেগাদা। এটা হচ্ছে দ্য পার্ক ইনক্লুডস আর্কিওলজিক্যাল, হিস্টোরিক অ্যান্ড কালচারাল হেরিটেজ মনুমেন্টস অ্যাজ সাচ অ্যাজ ক্যাথলিক সাইটস, এ হিল ফোর্ট্রেস। এই ফোর্ট্রেস মানে হচ্ছে দুর্গ বা কেল্লাও বলা যেতে পারে, সুরক্ষিত ভবন বলা যেতে পারে। ঠিক আছে, অফ অ্যান আর্লি হিন্দু ক্যাপিটাল অ্যান্ড রিমেন্স অফ দ্য 16th সেঞ্চুরি ক্যাপিটাল অফ গুজরাট। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অজন্তা কেভস। এটা কোন সালে তৈরি হয়েছিল? 2nd to 6th সেঞ্চুরি এডি, মানে খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টাব্দে। এডি মানে তো খ্রিস্টাব্দে। আচ্ছা, এটা কোথায় আছে? মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে আছে। আচ্ছা, বিল্ট বাই গুপ্তা কিংস, গুপ্ত রাজারা যখন ছিল তখন এটা তাদের আমলে তৈরি। এটা সিগনিফিকেন্সটা কি? ইচ রক কার্ভিং ওয়াজ ডান বাই হ্যান্ড। এটা সমস্তটাই হাত দিয়ে তৈরি। কার্ভগুলো, ওখানে যে অনেক কার্ভ আছে। স্কাল্পচার্স অ্যান্ড পেন্টিংস এপিটোমাইজ বুদ্ধা অ্যান্ড ভেরিয়াস জাকাতা টেলস। এটা অনেক বুদ্ধর এবং জাকাতার বিভিন্ন পেন্টিং, বিভিন্ন স্কাল্পচার এখানে দেখা যায়। এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে জামা মসজিদ। জামা মসজিদ 1656 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটা সেন্ট্রাল দিল্লিতে অবস্থিত। এটা শাহজাহান তৈরি করেছিল। আর এটা হচ্ছে লার্জেস্ট মস্ক ইন ইন্ডিয়া। এটা আমাদের ভারতের সবথেকে বড় মসজিদ। রয়েছে ইলোরা কেভস, সবাই জানে এটা খুব একটা পপুলার ঘুরতে যাওয়ার জায়গা, পর্যটন স্থান। এটা ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। এটা 600 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তৈরি। এটা রাষ্ট্রকূটরা তৈরি করেছিল। হিন্দু এবং বুদ্ধ মন্দির যেগুলো আছে ইল্লোরাতে, সেগুলো রাষ্ট্রকূটরা তৈরি করেছিল, এবং যাদব রাজবংশরা তৈরি করেছিল জৈন গুহাগুলি। ঠিক আছে, significance, these Jain caves are testimony to the fact that the three religions
হিন্দুইজম, জৈনিজম আর বুদ্ধিজম আর ওয়ান। এখানে জৈনদের যে সমস্ত এগুলো আছে সেগুলো মূলত তিনটে রিজিয়নের জন্য, তাদের মধ্যে হিন্দু, জৈন এবং বুদ্ধ। ঠিক আছে, এরপর হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার তৈরি হয়েছিল 1193 খ্রিস্টাব্দে। এটা দিল্লিতে অবস্থিত মাহারুলি নামক স্থানে। বিল্ট বাই কুতুবউদ্দিন আইবক, এটা কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন। এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট বিগ মিনার। টোটাল হাইট এটা হচ্ছে 73 মিটার্স, আর টোটাল নাম্বার অফ স্টেয়ার্স হচ্ছে এতে 379। হচ্ছে এলিফ্যান্ট কেভস। আচ্ছা, এলিফ্যান্ট কেভসও একটা খুব পপুলার পর্যটন স্থান এখানে। এবার এটা হচ্ছে 5th to 8th সেঞ্চুরি এরই, মানে যে 5ম থেকে 8ম শতাব্দী সেঞ্চুরিতে এটা গঠিত হয়েছে মধ্যবর্তী সময়। এটা মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত। এটা তৈরি করেছিল রাষ্ট্রকূট রাজারা। এখানে যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কাল্পটেড কেভস লোকেটেড অন এলিফ্যান্ট আইল্যান্ড। ঠিক আছে, এবার হচ্ছে হুমায়ুনস টম্ব। হচ্ছে হুমায়ুনের সমাধি। টম্ব মানে হচ্ছে সমাধি। ঠিক আছে, এটা 1572 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটা দিল্লিতে অবস্থিত। এটা তৈরি করেছিল বিজ্ঞা বেগম। এটা হচ্ছে ফার্স্ট গার্ডেন টম্ব বিল্ড ইন ইন্ডিয়া। এটা হচ্ছে প্রথম মানে বাগানে ঘেরা একটা সমাধি আমাদের ইন্ডিয়ার মধ্যে। হচ্ছে ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি তৈরি হয়েছিল 1569 খ্রিস্টাব্দে। এটা আগ্রাতে অবস্থিত। আচ্ছা, এটা তৈরি করেছিল আকবর। এটার সিগনিফিকেন্স হচ্ছে বিল্ড টু কমোডেট অ্যান্ড সেফগার্ড দ্য ভিক্টোরিয়াস এগেনস্ট রাজপুত কিংস। রাজপুত যে রাজারা ছিল তাদের হাত থেকে বাঁচার জন্য এই রক্ষা ক্ষেত্রটি তৈরি করা হয়েছিল। এবার হচ্ছে গোল গম্বুজ। গোল গম্বুজ 1626 থেকে 1656 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল। এটা যাদের গলি বিজয়পুরা কর্ণাটকা অবস্থিত। এটা তৈরি করেছিল মোহাম্মদ আলী শাহ। এটা হচ্ছে টম্ব অফ আদিল শাহ অ্যান্ড হিজ 2 ওয়াইফস। আর হ্যাজ এ হুইসপারিং গ্যালারি। হুইসপারিং গ্যালারি মানে হচ্ছে যেখানে অল্প শব্দ করলে শব্দের রিফ্লেকশানটা অনেক বেশি হয়। ঠিক আছে, হুইসপারিং ইভেন দ্য স্লাইট সাউন্ড ক্যান বি হেয়ার্ড, মানে হচ্ছে এখানে যদি খুব অল্প মাত্রাতে যদি তুমি সাউন্ড করো তাহলেও তুমি সেটা শুনতে পারবে। এর হচ্ছে যন্তর মন্তর। এটা সবাই জানো। এটা 1724 থেকে 1736 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় তৈরি হয়েছিল। এটা মথুরা, নিউ দিল্লি, উজ্জয়ন, বারাণসী 4টে জায়গাতেই দেখতে পাওয়া যায়। এই যন্তর মন্তর টোটাল 4টে আছে, যেটা মথুরা, নিউ দিল্লি, উজ্জয়ন এবং বারাণসীতে দেখা যায়। এটা তৈরি করেছিল মহারাজ জয় সিং টু, মানে দ্বিতীয় মানে জয় সিংয়ের দ্বিতীয় মহারাজ ছিলেন, মানে দ্বিতীয় জয় সিং মহারাজা এটা তৈরি করেছিল। এটা যন্তর মন্তর। এটা সিগনিফিকেন্স যন্তর মন্তর অফ জয়পুর ইজ দ্য লার্জেস্ট স্টোন সানডায়াল আর দিস ইজ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন। এটা বেশিরভাগই গ্রহ নক্ষত্র নিয়ে যারা পড়াশোনা করে বা যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, এটা তারা এই সম্বন্ধে আরও বেশি জানে। এটা জ্যোতির্বিজ্ঞানের একটা খুব সুন্দর উদাহরণ। আচ্ছা, এবার হচ্ছে হাওয়া মহল। হাওয়া মহল এটা খুব একটা পপুলার
জায়গা, পপুলার একটা পর্যটন স্থান। এটা হচ্ছে 1799 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটা জয়পুর রাজস্থানে অবস্থিত। এটা সোয়াই রাজা আর প্রতাপ সিং তৈরি করেছিলেন। এটায় টোটাল 953 উইন্ডোজ আছে, মানে প্রচুর জানলা আছে, প্রায় 593। আর এর ইউনিক ফিচার হচ্ছে যেটা, এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং এফেক্টটা এখানে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা তৈরি হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। এটা দাদুপুরা, ফতেপুর সিকরি, উত্তরপ্রদেশে অবস্থিত। এটা আকবর তৈরি করেছিলেন। এটা হচ্ছে হাইয়েস্ট এন্ট্রান্স গেট অফ ইটস কাইন্ড ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এটা সবথেকে উচ্চতম গেট পুরো মানে গোটা পৃথিবীর মধ্যে। বিল্ড অ্যাট দ্য মেন এন্ট্রান্স অফ ফতেপুর সিকরি। ফতেপুর সিকরির এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এটা হচ্ছে 42 স্টেপস এয়ার টু বি ক্লাইম টু রিচ মেন প্ল্যাটফর্ম। এখানে টোটাল 42টা সিঁড়ি ভেঙে এটা এই মেন প্ল্যাটফর্মটার উপরে উঠতে হয়। এবার হচ্ছে চারমিনার। চারমিনার তৈরি হয়েছিল 1591 খ্রিস্টাব্দে। চারমিনার তৈরি হয়েছিল, এটা হায়দ্রাবাদে অবস্থিত। এটা মোহাম্মদ কুতুব শাহ চারমিনার তৈরি করেছিলেন। এটা গুরুত্ব হচ্ছে যে মস্ক বিল্ট টু কমোরিয়েট এরাডিকশন অফ ডেডলি প্লাগ। ঠিক আছে। এবার হচ্ছে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট তৈরি হয়েছিল 11 সেঞ্চুরিতে। এটা আগ্রা, উত্তরপ্রদেশে অবস্থিত। এটা তৈরি করেছিল মুঘলরা। এটা সিগনিফিকেন্স হচ্ছে ওয়াজ এপিসেন্টার অফ পাওয়ার অ্যান্ড ওয়াজ ইউজড টু কমান্ড এন্টায়ার ইন্ডিয়া। মানে হচ্ছে গোটা ভারতকে শাসন করার জন্য এটা তৈরি করা হয়েছিল। মানে গোটা ভারত শাসন করবে এই আগ্রা ফোর্টে বসে। এটাকে অরিজিনালি ডাকা হতো বাদল ঘর, হেল্ড বাই রাজা বাদল সিং। ঠিক আছে। অল মুঘলস এম্পায়ার হ্যাভ কন্ট্রিবিউটেড ইন ইটস মেকিং। প্রতিটা মুঘল এম্পায়ার যারা ছিলেন তারা সবাই কন্ট্রিবিউট করেছিলেন এই আগ্রা ফোর্ট তৈরিতে। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে।